নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি চিকেন ভর্তা। খুব সহজে রেস্টুরেন্টের মতন চিকেন ভর্তা বাড়িতে কিভাবে তৈরি করে ফেলবেন সেটাই আজকে করে দেখাবো। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। এখানে আমরা বোনলেস চিকেন 300 গ্রাম ইউজ করছি। চিকেনটা প্রথমে আমরা সিদ্ধ করে নেব, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল। এবার আমরা এখানে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিচ্ছি হাফ চামচ নুন। এবার আমরা চিকেনটা তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। চিকেন আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি, ঠিক এই রকমভাবে। সমস্ত চিকেন আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমাদের চিকেন সমস্ত ছাড়ানো হয়ে গেল। দেখুন এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবার তেল গরম হলে তেলের মধ্যে আমরা দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে আমরা এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 1 মিনিট আদাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট আমাদের আদা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমরা মিডিয়াম সাইজ একখানা টমেটো ইউজ করেছি। এবার টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ আর টক ভাব চলে যায়। আমাদের টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি লবণ আর চিনি। লবণ আর চিনি একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দিচ্ছি কাজু পেস্ট। আমরা এখানে 10 থেকে 12খানা কাজু ইউজ করেছি। এখানে গ্যাসের ফ্লেম স্লো করে বাদাম পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে অর্থাৎ 1 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দিচ্ছি 1 চামচ চালমগজ বাটা আর 2 চামচ টক দই। সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম লো রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে মশলাটা, তখন আমরা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমরা 1 থেকে 2 মিনিট মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন আমাদের ড্রাই হয়ে গেছে। এবার আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ জল যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। জল দেবার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে বার হয়ে এসছে। এবার আমরা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের চিকেন কষানো হয়ে গেছে। এবার আমরা চিকেন সিদ্ধ করা যে স্টকটা ছিল সেটাই এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে দেবো মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমরা এখানে 4 চামচ ফ্রেশ ক্রিম ইউজ করছি। 4 চামচ ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল,
তারপরে আমরা এখানে দিচ্ছি কসুরি মেথি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমরা এখানে দিচ্ছি সিদ্ধ করা ডিম। সিদ্ধ করা ডিম আমরা দুখানা রাবলি এখানে কেটে নিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলে আমাদের চিকেন ভর্তা রেসিপি কমপ্লিট হয়ে গেল। নামিয়ে সার্ভ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন।